তাহলে আমাদের অডিয়েন্স আজকে কমে গেছে কেন জানি। হ্যাঁ হ্যাঁ ভাই, আবু আপনাদের সাইডে যান ভাই, বসুক এদিকে, এদিকে বসেন বসেন। আমরা হয়তো মানে আনইজি হচ্ছে লাগতেছে। জায়গা আছে, জায়গা আছে, বসেন। জায়গা আছে, জায়গা আছে, বসেন ভাই। না, জায়গা থাকলে কেন আপনি কষ্ট করে বসে থাকবেন? আচ্ছা, তাহলে আমাদের এখানে ভিডিও আপলোড নেই, আমরা একটা ভিডিও দিয়ে দিই। ভিডিও কই? তাহলে আমার একটা ভিডিও ডাউনলোড করতে হবে। ডিভাইসটা চেঞ্জ হয়ে গেছে তো। এইটা দিই, বাংলাদেশের খেলা। ছিল ভাই, ডাউনলোড কোড, ডাউনলোড ডাউনলোড। Oh, he's cleaned him up. Stumps rattled and Bangladesh elated because Pakistan are one down. Here we go. Live action from Test 2. ওকে, Promising signs first. সিলেক্ট ফাইল। তাহলে ক্লায়েন্ট যদি আপনাদের ভিডিও ফাইলটা যদি আপনাকে দিয়ে দেয়, হ্যাঁ, ভিডিওটা যদি দিয়ে দেয়, তাহলে ভিডিও ফাইলটা সহ এসিও করে ফেলবে। আর যদি ক্লায়েন্ট ভিডিও না দেয়, তাহলে ভিডিও ফাইল এসিও করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, কিভাবে আমরা ভিডিও ফাইলটা এসিও করতে পারি সেটা এখন দেখাই। এই হলো ভিডিও, এই ভিডিওর ফাইলটাকে আমরা এসিও করে ফেলবো। সেটা এসিও করার জন্য ভিডিওর উপরে, ফাইলের উপরে কার্সার রেখে মাউসের অ্যাড বাটন ক্লিক করলাম, দেন প্রপার্টিসে চলে গেলাম। হ্যাঁ, প্রপার্টিসে আসার পর আপনি ডিটেলস, এই যে টাইটেল আপনি কী দিবেন? ভিডিও টাইটেল। তাহলে টাইটেল কিন্তু আপনাকে আগে রিসার্চ করতে হবে, তাই না? দেন সাবটাইটেল কী দিবেন? ওই টাইটেলটাই সাবটাইটেলে কপি করে নিয়ে পেস্ট করে দেবেন। রেটিং হবে অবশ্যই কত? 5 স্টার। ট্যাগ, এখানে ট্যাগ দিতে হবে। ট্যাগগুলো কী হবে? যে ভিডিওতে যে ট্যাগ ব্যবহার করবেন সেই ট্যাগগুলো এখানে দিতে হবে। হ্যাঁ, কপি করে এখানে এসে পেস্ট করে দিতে হবে। এখন ভিডিও ট্যাগ আপনি কীভাবে পাবেন? আমরা ভিডিও ট্যাগ তো রিসার্চ দেখে নিলাম, তাই না? এবং কিন্তু এখানে ভিডিও ট্যাগ এখনও রিসার্চ করা দেখিয়ে নেই। আচ্ছা, আমরা সেটা দেখব। তাহলে ভিডিও ট্যাগ যদি আমরা এখনও রিসার্চ করি নাই, তাহলে আপাতত এই অপশনটা এভাবেই থাকলো। হ্যাঁ, আমরা একটু এখানে চলে আসি। এখন ভিডিও ফাইলটা দিলাম সিলেক্ট করে, তাহলে এসইও করার পর কিন্তু আপলোড দেবো। তাহলে আগে আমাদের টাইটেল রিসার্চ করতে হবে, তারপর হলো আমাদের ট্যাগ রিসার্চ করার পর ফাইল এসইও করবো, তারপর আপলোড দেবো। বুঝতে পারছেন? তাহলে টাইটেল আমরা কী দেবো সেটা আপনারা অলরেডি জানেন, আমাদের টাইটেল নিয়ে কথা হয়ে গেছে। আচ্ছা, ডেসক্রিপশনে আমরা কী দেবো সেটা আমরা জানি, হয়ে গেছে। থাম্বনেলে আমরা কী করবো সেটাও আমরা জানি, নাকি জানি না? আচ্ছা, জানেন যেহেতু, তাহলে তো আর অসুবিধা নেই, না জানলেই সমস্যা। প্লেলিস্ট জানি না? জানি। যে প্লেলিস্ট হলো যে আমরা যদি ক্লায়েন্ট ভিডিওটা আপলোড করার সময়, ক্লায়েন্ট তো অবশ্যই প্লেলিস্ট সিলেক্ট করছে, দেন আপলোড করছে। আচ্ছা, কিন্তু যে যদি ক্লায়েন্ট আমাকে ভিডিওটা দিয়ে দেয়, কিন্তু এখানে দেখতেছি ভিডিওটার উপর, মানে ভিডিওটা রিলেটেড এখানে কোনো প্লেলিস্ট নেই। যদি থাকে তাহলে ওই প্লেলিস্টে সিলেক্ট করে আপনাকে আপলোড কাজটা সম্পূর্ণ করতে হবে। যদি না থাকে তাহলে আপনাকে প্লেলিস্ট এখানে ক্রিয়েট করতে হবে। তাহলে সাপোজ আমাদের এই ভিডিওটা কিসের উপর? ড্রয়িংয়ের উপর, কিডস ড্রয়িং। নাম দিলাম কিডস ড্রয়িং। এই প্লেলিস্ট হয়ে গেল। প্লেলিস্টের ডেসক্রিপশন লেখার দরকার নেই, প্লেলিস্ট অবশ্যই পাবলিক হবে। তারপর ক্রিয়েটে ক্লিক করে দিলেন, প্লেলিস্টে ক্রিয়েট হয়ে গেল। যদি অলরেডি কিডস ড্রয়িং প্লেলিস্ট থাকতো, তাহলে শুধু আমরা এখানে সিলেক্ট করে দিয়ে ডান। বুঝছি? আচ্ছা, এখন আপনারা
ইয়েস নো কেন কখন কি ইয়েস নো সেটা তোমরা জানি। এখানে এখানে আমাদের ক্লিক করার দরকার হবে না, শুধু এখানে ইয়েস নো ক্লিক করলেই হবে। এখানে পেইড প্রমোশন দরকার নেই, কি অল্টারেট কন্টেন্টের এখানে ইয়েস নো দরকার নেই। অটোমেটিক চ্যাপ্টারে অ্যালাউ থাকবে, ফিচার প্লেস অ্যালাউ থাকবে, অটোমেটিক চ্যাপ্টার কনসেপ্টস অ্যালাউ থাকবে। এই জায়গায় এসে আমাদের দিতে হবে ট্যাগ। তাহলে এখানে আমরা অলরেডি একটা ট্যাগ দেখতে পাচ্ছি, কারণ আগে ওই যে আমরা আপলোড ডিফল্টে আমরা ট্যাগ দিয়ে রাখছিলাম, যার কারণে এখানে ট্যাগটা আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে ট্যাগ দিতে হবে 500 ক্যারেক্টারের 500 ক্যারেক্টার ট্যাগ দিতে হবে এখানে। তাহলে মিনিমাম আপনি এখানে ট্যাগ দিতে হবে 20টা, মিনিমাম 500 ক্যারেক্টারের আপনার মিনিমাম 20টা ট্যাগ এখানে দিতে হবে। কিওয়ার্ড এখানে আপনার টাইটেলের উপর ভিত্তি করে আমাকে এখানে 1টা 2টো 3টা কিওয়ার্ড সাজেস্ট করতেছে, আর কিন্তু করতেছে না, বলতেছে আপগ্রেড নাও, মানে পেইড আপগ্রেড করো, মানে আরও কি তোমার উন্নতি করো নাকি, এখন মানে প্রোর কথা বলতেছে। তাহলে আমরা কি প্রথমে টাকা আমাদের আছে, এত টাকা নাই, আমাদেরকে ফ্রিতে করতে হবে। তারপর আমরা যখন ইনকাম করবো, আমাদের অ্যাভেলেবল টাকা হবে, তখন আমরা ভিডিআইকিউর পেইড ভার্সনটা আমরা কিনতে পারি। তবে ভিডিআইকিউর পেইড ভার্সন কিনতে 1 মাসের জন্য 250 টাকায় লাগে আর কি, 250 টাকা 1 মাস। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি ট্যাগ দিব, এটাই হলো মূলত আমাদের কথা। আমরা ট্যাগ নিয়ে এখানে কি দেবো সেটা একটু পরে আসি, আমরা পরের স্টেপগুলো আসি। এটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, কারণ এখানে সেই ধরনের ট্যাগই দিতে হবে যে এই ভিডিওটার জন্য মানুষ যেগুলো লিখে সার্চ দেয়। তাহলে অবশ্যই এখানে কিন্তু আপনাকে রং টং হাবিজাবি আপনি চাইলে দিতে পারবেন না। আচ্ছা, এটা নিয়ে একটু পরে আসতেছে, নিচের দিকে আসি। ভিডিও ল্যাঙ্গুয়েজ কী হবে, ভিডিওটার যে ল্যাঙ্গুয়েজ সেটাই হবে এখানে আমরা সিলেক্ট করে দেবো। যদি ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা হয়, যেহেতু এই ভিডিওটা কি বাংলা, তাহলে আমরা অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজ কী হবে, বাংলা হবে, তো এখানে বাংলা দিয়ে দিই। ক্যাপশন সাজেশন দরকার নেই। রেকর্ডিং ডেট, আজকে ভিডিওটা পাবলিশ হচ্ছে, আজকের ডেট, যেদিন ভিডিও পাবলিশ হবে সেদিনকে ডেট দিতে হবে এই জায়গায়। ভাই একটু ওনাকে একটু বসতে দেন, তারপর বসেন। তারপরে হলো ভিডিও লোকেশন, তারপরে হলো ভিডিও লোকেশন। ভিডিও লোকেশন হলো ক্লায়েন্ট যে দেশে সেই দেশের লোকেশন, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু বাংলাদেশে পাবলিশ করছি, তার মানে আমরা বাংলাদেশ দেবো না, তাহলে ক্লায়েন্ট যে দেশের সেই দেশের দিলাম। লাইসেন্স এভাবেই থাকবে। এইখানে এসে নিচের দিকে ক্যাটাগরি বিবরণগুলো অলরেডি করা আছে, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তাহলে একটা চ্যানেলে আমরা একটা ক্যাটাগরি ভিডিও দেবো না, তাহলে এই সেটিংটা তো আমরা ওই যে অ্যাডভান্স সেটিংয়ে করে রাখছিলাম, যার কারণে এখানে অটোমেটিক প্লে অ্যান্ড ব্লগ আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, কমেন্টস অ্যান্ড রেটিং অন থাকবে, শর্ট বাই টপে পজিশনে থাকবে। দেন এখন নেক্সট করতে হবে, নেক্সট করে দিলাম। আচ্ছা, নেক্সট আমাদের এগুলো তো আমরা পড়ছি ভাই, ভিডিও এলিমেন্ট এগুলো আমরা জানি না, এই যে ভিডিও এলিমেন্ট তো আমরা জানি, অ্যাড কার্ড, হিন্ট স্ক্রিন এগুলো আমরা জানি না। আচ্ছা, আমাদের চেক এখানে কি বলতেছে, কপিরাইট প্রোটেক্টেড, কপিরাইট পাওয়া গেছে। আচ্ছা, এখন আমাদের এগুলো তো আমাদের চেক টেক এগুলো আমাদের কথাবার্তা, ভিজিবিলিটি এগুলো আমাদের কথাবার্তা হয়ে গেছে ভাই। আমাদের এখন মূল আমাদের এসিওর মধ্যে ঢুকে গেছি। তাহলে আমাদের এখন এই যে ট্যাগ, এই ট্যাগেই হলো আমাদের এখন মূল কাজ। ট্যাগ দিতে হবে 500 ক্যারেক্টারের মধ্যে 20টা ট্যাগ দিতে হবে। আচ্ছা, তাহলে ট্যাগ হলো যে এই ভিডিওটার জন্য মানুষ কি লিখে ইউটিউবে সার্চ দেয়, সেই বিষয়গুলোই এখানে আমাদের লিখে দিতে হবে। তো এখন এই ট্যাগগুলো আমরা জেনারেট করার জন্য আমরা দুটো উপায় অবলম্বন করতে পারি। একটা হলো আমাদের এক্সটেনশন, যেটা আমাদের ভিডিআইকিউ বা টিউবিড এক্সটেনশন, আর একটা হচ্ছে কম্পিটিটর। আমাদের যে কম্পিউটার আছে সে কিন্তু এই রিলেটেড ভিডিও পাবলিশ করে নেই ভাই, করছে কি না? অলরেডি করছে। তাহলে আমরা এখন তার একটু ভিডিও ডেসক্রিপশনে তার ভিডিওতে চলে যাই। আমি একটু কিডস ড্রয়িং লিখে সার্চ করি, যেহেতু আমরা কিডস ড্রয়িং নিয়ে কথা বলতেছিলাম। কিডস হাউস ড্রয়িং, এই যে একটা ভিডিও নিয়েছিলাম আমরা, ধর আমরা 3টে ভিডিও ওপেন করলাম, আপনারা আরও বেশি করবেন, আমি 3টাই করলাম। তো এই ভিডিওগুলো কিডস হাউস ড্রয়িংয়ের উপরেই যে ভিডিওটা আমাদের ক্লায়েন্টও ওই একই টপিকের উপর ভিডিও পাবলিশ করতেছে। তো এখন নিজের দিকে একটু খেয়াল করবেন,
নিচের দিকে আসে। এটা হলো চ্যানেল ট্যাগ আর এগুলো হলো ভিডিও ট্যাগ। তার মানে সে যখন ভিডিওটা পাবলিশ করছে তার চ্যানেলে অবশ্যই ট্যাগ তো দিয়ে দিছে। তাহলে এই ট্যাগগুলোই তো আপনার ভিডিও রিলেটেডই তো ট্যাগ। তাহলে এখান থেকেও আপনি ট্যাগ জেনারেট করতে পারেন, ট্যাগ কালেক্ট করতে পারেন। এখানে আর একটা ভিডিওর ট্যাগের সাথে যদি আপনার ট্যাগ মিলে যায়, এখানে কোনো কপিরাইট নেই। তার ট্যাগ আপনার চ্যানেলের ভিডিওতে থাকতে পারে, আপনার ট্যাগ তার চ্যানেলে সে ইউজ করতে পারে, এখানে কপিরাইট আসবে না। এখন আমরা এই ট্যাগ জেনারেট করার জন্য আমরা একটু চলে যাবো আরেকটা জায়গায়, সেটা হলো গুগল ড্রাইভ। কারণ আমাদের ট্যাগগুলো লিখতে হবে না ভাই, ট্যাগগুলো লিখে তো আমাদের একটা জায়গায় রাখতে হবে, সেখান থেকে আমরা কপি করে নিয়ে আসবো। অথবা আমরা এখানে করতে পারি যে দেখেন যে এই যে হাউস ড্রয়িং ফর কিডস, এটা একদম রিলেটেড, আপনার ভিডিও রিলেটেড। এইটা একটা ওমা, এখান থেকে আমরা এখানে চলে আসলো, আমরা ওখানে যাব, একটু পরে যাই। এটাকে কপি করে ফেলি, সিলেক্ট করে ফেললাম, কন্ট্রোল সি কপি, #1 আমি একটু পরে আসতেছি, এই যে বসাই দিলেন। তো এভাবে কী করতে পারেন আপনি, আপনার রিলেটেড ভিডিও রিলেটেড যেটা একদম একুরেট, সেটা আপনি এভাবে কপি করে আপনার ইয়ের মধ্যে বসালেন। হাউ টু ড্র হাউস, এটা একদম রিলেটেড না? তাহলে এভাবে মনে করেন যে এভাবে একটু একটা কপি করে নিয়ে যেতে একটু সময় লাগছে, তাহলে আপনার কী করছেন, সবগুলো কপি করে ফেললেন, কপি, এই যে এখানে ক্লিক মারলে কপি হয়ে যাবে। কপি করে আপনার গুগল ডকে রাখলেন, সেখানে আমরা ট্যাগগুলো আবার চেক করবো, যেটার দরকার নেই সেটা ডিলিট করে দেবো, যেটার দরকার সেটাই আমরা রাখবো। ধরেন এখান থেকে আমি একটা কী নেবো বলেন, ফাইল নেবো, তাই না? নিলাম, এগুলোকে ডিলিট করে দিই, কন্ট্রোল সি পেস্ট করে দিলাম। এখন এগুলো দেখেন, এগুলো কিন্তু এক লাইন করে হয়ে গেছে। তাহলে এইটা হলো একটা, এটা হলো একটা, এটা হলো একটা, এখানে কমা আছে কিন্তু, বুঝতে পারছেন? এটা ধরে নিতে হবে। তাহলে এখানে আপনি এটা থেকে এটা নিলেন, এখন এই ভিডিও থেকে আপনি ওই ভিডিও থেকে নিলাম, এইটা থেকে আপনি নিলেন কিছু, বা এই কপি করলাম, নিচের দিকে রাখলেন, সবগুলো রাখলেন। এখন এটা যেটা আপনার দরকার একদম একুরেট, সেটা রাখে, বাকিগুলো ডিলিট করে দেন। হাউস ড্রয়িং রাখা যায় না? ভিডিও রিলেটেড কিনা রাখা যায়। হাউ টু ড্র এ হাউস রাখা যায়, স্টেপ বাই স্টেপ ড্রয়িং রাখা যায়, ড্রয়িং টিউটোরিয়াল রাখা যায়, হাউ টু ড্র এ স্টেপ বাই স্টেপ, হ্যাঁ সবে রাখা যায় না, কিছু ভেজাল আছে। ইজি ড্রয়িং রাখা যায়, হাউস ড্রয়িং ফর কিডস রাখা যায়, হাউস আউটলাইন দরকার নাই, ডিলিট। থিংস টু ড্র ইজি রাখা যায়, তবে এটা লিখে মানুষ সার্চ কম দেয়, এটাকে বাদ, যেটা বেশি দিবে সেটা দিতে হবে। হাউস ড্রয়িং আইডিয়া ইজি রিলেটেড, ড্রয়িং ইজি ঠিক আছে, ড্রয়িং লিসন ঠিক আছে, ড্রয়িং অফ হাউস সিম্পল হাউস ড্রয়িং, সুপার ইজি ড্রয়িং, ড্রয়িং আইডিয়াস, হাউ টু ড্র, থিং টু ড্র, ইজি থিং টু ড্র, লার্ন টু ড্র ইজি, মানে একদম কিন্তু কি ভাই, আপনার ওই শালা যে ইউজ করছে সেই আপনিও এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন সবগুলো কি করলেন আপনি, এই এবার কপি করেন আর পেস্ট করেন। তাহলে দেখেন এইভাবে যদি আপনি কম্পিউটার থেকে যদি আপনি কালেক্ট করেন, তাহলে ভাই আপনার পেইড ভার্সন দরকার আছে? পেইড ভার্সনে তো এগুলোই দিবে ভাই। কোনটা? এটাতে একটু সময় লাগবে, কিন্তু ফ্রিতে খাবেন। আর যদি পেইডে খেতে চান তাহলে 1 ক্লিকে হয়ে যাবে। সেটা 1 ক্লিকে কীভাবে হয় দেখেন, সেটা একটু পরে দেখাচ্ছি, আমি একটু দেখে। তাহলে প্রথম অবস্থায় টাকা নেই, একটু কষ্ট করে খাওয়াটা ঠিক আছে না? হ্যাঁ, এভাবে আপনি কপি করবেন আর পেস্ট, সবগুলো চেক করে নিলেন, আবার এখন কপি পেস্ট করেন, বাস। একটা ভিডিও এসিওর জন্য মানুষ নেয় $10, $10, $15 করে নিচ্ছে। তো আপনার যখন ধরেন যে 20টা এসিওর কাজ পাইছেন, 20টা ভিডিও এসিওর $10 করে, তাহলে 20টা ভিডিও এসিও $10 হলে কয় টাকা হয়েছে ভাই? $200 হইতেছে না? $200 সমান কত? 22-23 টাকা। তা আপনি $250 খরচ করতে অসুবিধা আছে? তো এখন আপনার তো দরকার নেই, এখন তো আপনার টাকা নাই, যখন পাবেন তখন নেন। ভিডিও কি প্রমোশন এখন না দরকার নেই, তো ক্লায়েন্টের কাজ পাইছেন আপনি তখন নেন, কাজটা আরও ইজি করার জন্য, আরও বেশি অ্যানালাইসিস করার জন্য তখন। এখন আপনারা শিখতেছেন, শেখার পার্টের মধ্যে
কষ্ট করেই শেখেন, তখন আপনি যখন আপনার কাজ করতে যাবেন তখন যেন আপনার আচ্ছা এখানে কিন্তু দুইটা ট্যাগ কিন্তু দেওয়া যাবে না, দুইটা ট্যাগ বসবেও না। এই ট্যাগটা কিন্তু বসতেছে না, হাউস ড্রয়িং ফর কিডস বসতেছে না, কারণ হচ্ছে হাউস ড্রয়িং ফর অলরেডি দিছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হাউস ড্রয়িং ফর কিডস, মানে একই ট্যাগ দুইবার বসবে না, এই জন্য বসতেছে না। ড্রয়িং আইডিয়া ইজ ইজি। কি ভাই হাসেন কে? তার মানে কি হইতেছে যে কাজটা কি কঠিন ভাই? না 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 না, সমস্যা কেন, কপিরাইট তো নাই। আবার আপনি কীভাবে লিখে দিতে পারেন, যেমন ধরেন যে আপনার হাউস ড্রয়িংয়ের উপর এই হাউস লিখলেন, এই শালা লিখলে সে আপনাকে আবার সাজেস্ট করবে। এই হাউস লিখছি না, এই যে ড্রয়িং লিখতে যান, এই যে এখন সাজেস্ট করতেছে। এখন আপনি এখান থেকেও আপনি কী করতে পারেন, সিলেক্ট করে দিতে। হাউস ড্রয়িং ফর কিডস একবার নিয়ে ফেলছি, না দরকার নাই। হাউস ড্রয়িং ইজি নিয়ে ফেলছি। হ্যাঁ, হাউস ড্রয়িং ডিজাইন দিতে পারেন, এই যে বসে গেল। হাউস ড্রয়িং ফর কিডস টিউটোরিয়াল। তাহলে এভাবে আপনি তো আমি না মানে করেন যে আমি এগুলো করি দেখে আমার জানা, তা আপনার তো প্রথম বছর আমি জানতে পারবেন। এই জন্য আপনাকে কী করতে হবে, ওই কম্পিউটারের ভিডিওগুলো থেকে আপনাকে কালেক্ট করে ফেলতে হবে। তাহলে আমরা কিভাবে ফ্রিতেই ট্যাগগুলো কালেক্ট করবো আমরা কি বুঝতে পেরেছি না? তাহলে এখন এই ট্যাগগুলো আপনি কপি করে যে ভিডিও ফাইলটা এসিউ করা শেষ করে ফেলবেন, এখন দিয়ে আপনি আপলোড করে ফেলবেন। আচ্ছা, আমি একটু সবগুলো দিচ্ছি এই কারণে যে আমাদের একটা স্কোর বলতে একটা শব্দ আছে, এসইও স্কোর, বুঝছেন? এসইও স্কোর 100, 100 সর্বোচ্চ 100, সর্বনিম্ন 0। 450, 420 মানে কি কর ভাই? কিসের স্কোর করছেন এগুলা ভাই? কিসের স্কোর করছেন এগুলা? কোথায় লেখা? এই যে এই জায়গায় ও এই জায়গায় এটা হলো ক্যারেক্টার সংখ্যা। 500 ক্যারেক্টার থেকে 455 হয়ে গেছে। আমি আর কয়টা ক্যারেক্টার দিতে পারবো সেটা এখানে দেখাইতেছে। আপনি মনে করছেন স্কোর না ওটা। যাই হোক, আমাদের এখান থেকে এটা নিলাম। আর একটা নিলেই কাম হয়ে যাবে। ওটা অলরেডি নিয়ে ফেলছি, এখন শুধু ড্রয়িং দেই। আচ্ছা, দিলাম 90 হয়ে গেছে। আমরা যদি 10 ক্যারেক্টারে যদি আর একটা যদি থাকে আপনি সেটাও দিতে পারেন। কিডস আচ্ছা, শুধু কিডসে দিলাম, ধরেন ক্যারেক্টার যদি নাই কিডসে দিলাম। আচ্ছা, এখন ওকে সব কিছু ভিডিও, তাহলে আমাদের ভিডিওটা কমপ্লিটলি কী করলাম, আমরা এখানে ট্যাগ দিলাম, এখানে টাইটেল দিলাম, এখানে থাম্বনেল দিলাম। এখন আমাদের এগুলো কিন্তু আমরা একটু কী করে ফেলছি ভাই, এলোমেলো হয়ে গেছি না? এলোটাকে আসেন একটু মিল করে দিই। এই আমরা ধরেন, হ্যাঁ, স্কোর বলতে একটা শব্দ আছে, সেটা আমাদের ঠিক করতে গেলে টাইটেল ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আপনাকে ট্যাগ দিতে হবে, ঠিক আছে? তো ধরেন কোনটা দেই বলেন, এইটা দেই, এইটার কোনটা ভাই? না, এটাই দিলাম আমি, বুঝছেন? এটা ওপেন করছি, এটাই দিলাম। ধরেন আমরা তো রিসার্চ করবো নাকি? আচ্ছা, যেহেতু আমাদের ওইটা বা কোন চ্যানেলে ছিল
ওই ভিডিওটা আমার নাই। খেয়াল রাখতে হবে টাইটেল রিসার্চ তো আমরা অলরেডি জানি, মাল্টিপল কিওয়ার্ড দেবো, 100 ক্যারেক্টারের থেকে আমরা 90-95 ক্যারেক্টার দেবো, যত বেশি ক্যারেক্টার দেওয়া যায়। আচ্ছা, এবং আমাদের টাইটেলটা আমাদের শুরুতে কি, শুরুতে একদম প্রথম স্টেপে রেখে দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে শুরুতে প্রথম স্টেপে রাখবো। অবশ্যই খেয়াল রাখতে হবে টাইটেলের উপর ভিত্তি করে, আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আমাদের ট্যাগগুলো দিতে হবে, তা নাহলে কিন্তু আপনি স্কোরে মাইর খাবেন, মানে স্কোর কম হয়ে যাবে। আচ্ছা ওকে, এখন আমি ভিডিওটাকে আপলোড করে দিই। নেক্সট 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 দিয়ে আমি দিয়ে দিলাম পাবলিক। আচ্ছা, ভিডিও আপনি শুরুতে পাবলিশ করে পরেও এসইও করতে পারবেন, আবার পাবলিশ অবস্থায় আপনি কমপ্লিট এসইও করে পাবলিশ করতে পারবেন, আবার পাবলিশ করার পর যে কোনো চেঞ্জ যদি আনার প্রয়োজন হয় সেটাও করা যাবে, সমস্যা নেই, তাতে ভিডিওর কোনো ক্ষতি হবে না। না না, এখানে বললাম তো ভিডিও ক্লায়েন্ট তো 6 মাস আগে 1 বছর আগে পাবলিশ করছে, কিন্তু আপনি তারপরেও আপনি এসইও করতে পারবেন, ঠিক আছে? সঙ্গে সঙ্গে যে করতে হবে বিষয়টা এরকম না। আচ্ছা, ভিডিওটা আমি আপলোড করে ফেললাম। এখন আমরা যদি এই ভিডিওর এই এডিট বাটনে ক্লিক মারি, ক্লিক করলাম, এখন ডান দিকে খেয়াল করবেন, ডান দিকে আপনারা খেয়াল করবেন, নিচের দিকে এই জায়গাতে একটা স্কোর বলতে কিছু আসছে নাকি ভাই? আচ্ছা, কিন্তু দেখাচ্ছে 100-এর মধ্যে 0, একটু সময় নেবে স্কোর কমপ্লিটলি এখানে আসতে, একটু সময় দেবেন। হ্যাঁ, তাইলে 0 হবে নাকি? এখানে স্কোর কাউন্ট হবে হলো ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগের উপর, এখানে ভিডিওর উপর না। ভিডিও আপনার যাই থাকে থাক, সমস্যা নেই। আসতেছে, দাঁড়ান, একটু সময় নেয় আর কি, মাঝে মাঝে সঙ্গে সঙ্গে আসে, মাঝে মাঝে একটু সময় নেবে। হ্যাঁ, রিফ্রেশ তো দেবো, রিফ্রেশ তো দিলাম এইভাবে। কোথায় ডিটেল? হ্যাঁ দিতে পারেন, কিবোর্ডে আসে না, আপনাকে ইমোজি নিতে গেলে ফেসবুক মেসেঞ্জারে যে ইমোজি আছে ওখান থেকে নেবেন, গুগলে সার্চ করবেন, সেখান থেকেও পাবেন। আচ্ছা, কি হচ্ছে ভাই, এখনো আসেনি, দেখেন, বললাম না একটু সময় লাগে, এটা একটু নতুন চ্যানেল তো এই জন্য আরও একটু বেশি সময় নিচ্ছে। আচ্ছা, আমরা একটু আরেকটা ব্রাউজারে যাই। হ্যাঁ, এই ব্রাউজারে থাকি। ও আসুক, আমরা একটু আরেকটু অন্য বিষয়ে কথা বলি। ও একটাই চ্যানেল এটা দেওয়ার। এই চলে আসে, দেখছেন? আচ্ছা, তাহলে কি দেখাচ্ছে ভাই? 50-এর মধ্যে 100-এর মধ্যে দেখাচ্ছে 50, 100-এর মধ্যে দেখাচ্ছে 50-এর মধ্যে 50, আর এই জায়গাতে বলতেছে পারফরমেন্স 50-এর মধ্যে 0। আচ্ছা, এই বিষয়টাকে আমরা এখন কীভাবে ইমপ্রুভ করতে পারি, সেটাই হলো আমাদের মূল খেলা। এই কাজটা তো সকলেই করতে পারবে, টাইটেল রিসার্চে যে আমরা দেখছি সবাই করতে পারবে না, কিন্তু এই স্কোর ইনক্রিজ করাটাই মূলত হচ্ছে একটু এই এসইওর হচ্ছে খেলা। আচ্ছা, এখন আসেন আমরা এখন কি করতে হবে, দেখেন 100-এর মধ্যে অ্যাটলিস্ট আপনাকে 70 ক্লোজ করতে হবে স্কোর, অ্যাটলিস্ট 70 ক্লোজ করতে হবে, যত বেশি করবেন তত ভালো। কীভাবে সেটা তো দেখবো। চেকলিস্ট যেটা করা যায় সেটা করব। এখন চেকলিস্ট জিনিসটা কি, কোনটা করা যায় সেটা একটু দেখার চেষ্টা করেন। এখানে চেকলিস্ট বলতেছে 8-এর মধ্যে 4টা, অ্যাট লিস্ট 1 কার্ড, মানে ভিডিওর মধ্যে একটা আই বাটন, নাকি আই বাটনটাকে তো কার্ড বলে, সেই ভিডিওর মধ্যে যদি কার্ড দেওয়া হয় তাহলে এটা টিকমার্ক হবে। কিন্তু আদৌ কি ভিডিওর মধ্যে কার্ড আছে ভাই? কার্ড তো না দিয়ে পাবলিশ করছি, এই দেখেন কার্ডেই নাই, সে বলতেছে টিকমার্ক। তা আচ্ছা আচ্ছা, তাহলে বিষয়টা হলো ডিসকাশন দিয়ে দিলাম। বিষয়টা তো বুঝছেন নাকি, যে যদি এখানে ক্লোজ থাকে তার মানে ভিডিওতে একটা কার্ড যুক্ত করতে হবে। তাহলে জাস্ট এই যে কার্ডে ক্লিক করবেন, এই একটা ভিডিওতে ক্লিক মারবেন, এই একটা ভিডিও সিলেক্ট করে যুক্ত করে দেবেন, ওকে, তাহলে টিকমার্ক হয়ে যাবে। কিন্তু ভদ্রলোক টিকমার্ক আগে থেকে দেখাচ্ছে, তো দেখাও সমস্যা নেই। অনেক সময় ভিডিওতে কার্ড অ্যাড যুক্ত করলেও কিন্তু আপনি ক্লোজ থেকেই যায়, সময় নেয়।
এটা সমাধান হতে, বুঝতে পারছেন? তার জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলেও আপনি এসইওর কাজ চলমান রাখবেন, ওটা কবে হয় হোক, এটা নিয়ে টেনশনে কিছু নাই। অ্যাটলিস্ট ওয়ান ইন্ড স্ক্রিন মানে কি, ভিডিওর মধ্যে একটা লাস্টের দিকে একটা ভিডিও অ্যাড করে দেয়া, তাই না? যেটা আমরা এলিমেন্টে করি। এই যে আমাদের ইন্ড স্ক্রিন, এখানে বাটনে ক্লিক মারেন, এই একটা টেমপ্লেট নিয়ে নেন, এই একটা মনে করেন যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে অ্যাড করে দিতে পারি। আমরা কীভাবে অ্যাড করি সেটা তো আমরা অলরেডি জানি। আচ্ছা, দেওয়া শেষে আপনি আবার সেভে ক্লিক করে দেবেন। তাহলে এটা আমরা করতে পারি, এটা করতে পারি, দুটো করতে পারি। ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল টিকমার্ক থাকবে এটা, হ্যাঁ। অনেক সময় ক্লোজ ক্যাপশন ম্যানুয়ালি ক্লোজ থেকে যায়, অনেক সময় টিকমার্ক হয়ে যাবে। তো যদি ক্লোজ থেকেই যায়, এটা হচ্ছে না টিকমার্ক, টেনশনে কিছু নাই, এটা আপনি টিকমার্ক হয়ে যাবে। মনিটাইজেশন অ্যানাবল্ড, আমরা কি চাইলেও এটা টিকমার্ক করতে পারবো? এই চ্যানেলে মনিটাইজেশন হয়েছে, হয়নি, তাহলে আমরা এটা চাইলেও টিকমার্ক করতে পারবো না। যদি আমাদের টিকমার্ক করতে হয় তাহলে চ্যানেলটাকে মনিটাইজেশন পেতে হবে, আর ভিডিওটার মধ্যে মনিটাইজেশন অন করে দিতে হবে, তাহলেই এটা টিকমার্ক হয়ে যাবে। অ্যাডেড টু প্লেলিস্ট কি, ভিডিওটা প্লেলিস্টে যুক্ত আছে। মেক পাবলিক, ভিডিওটা পাবলিক করা আছে। শেয়ারড অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট 1 লাইক, এই ভিডিওটা তুমি ফেসবুকে শেয়ার করো। ফেসবুকে ভিডিওটা শেয়ার করলেন, ওই ভিডিও থেকে আপনার যে পোস্টটা আপনি শেয়ার করছেন সেখানে কেউ ক্লিক করছে, ক্লিক করে ইউটিউবে আসছে, ইউটিউবে এসে আপনার ভিডিওতে একটা লাইক করছে, তাহলে এটা টিকমার্ক হবে। আচ্ছা, কীভাবে বিষয়টা আসুন দেখি। আমরা এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের এখানে ভিডিওর এই ফেসবুক আইডিটা সারা লগ ইন হচ্ছে না, এটা ট্রাইও করা হচ্ছে না। তাহলে আমরা ভিডিওটা আমরা কীভাবে শেয়ার করতে পারি, আমরা ভিডিওটা এখান থেকেও শেয়ার করতে পারি। তাহলে এখানে তো গ্রুপ এই ফেসবুক আইডিতে যাই, ফেসবুক আইডিতে গেলাম। এখানে তো আসলে আপনাদের সাথে তো আর এখানে যুক্ত নাই, এই একটা সমস্যা। আগের ফেসবুক আইডিটা আসলে রিকভার করাটা খুব আর্জেন্ট হয়ে গেছে, ডিভাইসগুলো চেঞ্জের কারণে আর করতেও পারতেছি না। এই গ্রুপে আছেন আপনারা কেউ? এটা নাই? হ্যাঁ, হোমওয়ার্ক গ্রুপে এই আইডিটাতে ঢুকেন একটা, কেউ ফেসবুকে সার্চ দেন, দিলে এই আইডি এই গ্রুপ পাবেন। যাই হোক, বিষয়টা তো বুঝতে পারতেছেন নাকি ভাই? এই যে আমি ধরেন যে এই গ্রুপে আমি একটা পোস্ট দিলাম, সাপোজ ধরেন পোস্টটা দেওয়া যাচ্ছে না কারণ এটা রিলেটেড না। তো এই যে ভিডিওটা লিঙ্কটা আমি এখানে দিলাম, দিয়ে পোস্ট দিচ্ছিলাম, তো এখানে পোস্টটা দেখাবে না, এখানে দেখাবে না, দেখাবে না, এই জায়গায় দেখাবে না। এই যে আপনি এখানে এটা ক্লিক মারছেন, ক্লিক মারে কোথায় আসলেন? আপনি ইউটিউবে আসলেন, ভিডিওটা প্লে হবে না? তো ভিডিওটা প্লে নিচে টাইটেল নিচে দেখেন লাইক ডিসলাইক কমেন্ট থাকে না, ওই একটা লাইক মারলেই ওটা টিকমার্ক হবে। হ্যাঁ, না বলে নাই টিকমার্ক হবে না। এখন আপনি নিজে নিজেই করবেন সেটা, আপনি এই ফেসবুকে পোস্ট মারবেন, আপনি ক্লিক করে ইউটিউবে যাবেন, এই আর কি বিষয়। তবে আমি আবারও বলতেছি যে এই চেকলিস্ট আমাদের ভিডিওতে এসইওতে খুব একটা বড় বাধা না। আপনার যদি চেকলিস্ট যদি আপনি কমপ্লিটলি নাও থাকে, আপনার স্কোরে খুব একটা বাধা প্রভাব করবে না। মানে একটা আছে না যে ভাই তুই মানে ওই যে আমাদের যে শিক্ষা, আমাদের যে একটা ইয়া থাকে না, একটা ইয়া সাবজেক্ট থাকে না, একটা অপশনাল সাবজেক্ট থাকে না, পাস করলেও নাই, ও পাস করলেও না দিলেও পাস করলেও পাস, ওই সেই হলো ঘটনা আর কি। এই হলো বিষয়টা। তো আমরা করার চেষ্টা করবো, কি করার চেষ্টা করবো, রিফ্লেক্ট টু এ রিসেন্ট কমেন্ট, মানে এই ভিডিওটাতে যে কমেন্ট মানুষ করছে, সর্বশেষ যে কমেন্টটা করলো ওই কমেন্টে যদি রিপ্লাই দেন তাহলে এটা টিকমার্ক হবে। বুঝছেন ঘটনা? হ্যাঁ, রিপ্লাই দিতে হবে, তাহলেই সেটা। এই যে ভিডিওটাতে ক্লিক মারলাম, ভিডিওটা ওপেন হয়ে গেল নাকি? এই যে লাইক বাটন এখানে কিন্তু আপনাদের দেখাবে, এই যে লাইক, বুঝতে পারছেন? আর এই যে ভিডিওটাতে যে কেউ কমেন্ট করবে, সর্বশেষ যে কমেন্টটা করছে ওইটার একটু রিপ্লাই করতে হবে। তাহলে আপনি করবেন কমেন্ট, না করলে আপনি করবেন, আর যদি কেউ করে থাকে সেটা রিপ্লাই করবেন,
সর্বশেষ কমেন্টে রিপ্লাই করবেন, আগের কমেন্ট রিপ্লাই করা যাবে না। আপনি দেখবেন টাইম দেখা না ভাই, 1 ডে আগো, 3 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, এভাবে দেখায়, কিন্তু কমেন্টের টাইম দেখায়। সেভাবে আপনাকে বুঝতে হবে যে কোনটা সর্বশেষ, ওইটার একটা রিপ্লাই দিতে হবে। তাহলে আমার চেকলিস্টের বিষয়ে সমাধান, কীভাবে কী সমাধান করতে হবে। ওকে, এখন আসেন পরের স্টেপে। এই জায়গায় আমরা এখন চলে আসি। এই জায়গায় অ্যাকশনেবল স্কোর দেখাচ্ছে 50-এর মধ্যে 50, 50-এর মধ্যে 50-এ দেখাবে যদি আপনি টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে যদি আপনি ট্যাগগুলো দেন। যদি আপনি টাইটেল ডেসক্রিপশনের উপর যদি মানে মিল না রেখে যদি ট্যাগ দেন, এলোমেলো করে যদি দেন, তাহলে আপনার দেখাবে 40, 42। অবশ্যই এটাকে 50-এর মধ্যে 50-ই করতে হবে, তাহলে আমাদের এসইও স্কোর ভালো হবে না। তো বুঝতেছেন না? আর এসইও যদি ভালো না করতে পারে, তাহলে ভিডিও তো ইউটিউব অ্যালগোরিদম ভিডিওটা ওভাবে হিট করবে না। কারণ ইউটিউব তো বলেই দিছে, ভাই তোমার ভিডিও ভাইরাল করতে চাও, তোমার ভিডিওটাকে চ্যানেল মানে মানুষের কাছে নিয়ে যেতে চাও, তুমি ভিডিওটা এসইও করো, তাই না? আচ্ছা, এখানে দেখেন একটা ট্যাগ কাউন্ট বলতে একটা শব্দ দেখাচ্ছে। ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে কত? 5। ট্যাগ কাউন্ট 5-এর মধ্যে 5 দেখাবে যদি আপনি এখানে 20টা ট্যাগ দেন। যদি 19টা দেন তাহলে আর 5-এর মধ্যে 5 হবে না, 5-এর মধ্যে 4 দেখাবে। 20টা দিলেই 5-এর মধ্যে 5 হবে। যদি 21টাও দেন ওই 5-এর মধ্যে 5, 22টা দিলেও 5-এর মধ্যে 5, তাহলে আমি বলছি 20টা দিতেই হবে, তাই না? হ্যাঁ, মিনিমাম 20টা। আর এখানে কতগুলো আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এইটা ছোটো ছোটো ট্যাগ, তো এই জন্য অনেকগুলো হয়ে গেছে। আপনারা অনেক ভিডিও পাবেন যেখানে 17টা 18টা ট্যাগ দিলেই মনে করেন যে আপনার ক্যারেক্টার শেষ। তখন কী করতে হবে, যে ট্যাগটা অনেক বড় ওরা ডিলেট, বুঝছেন, বা ছোটো করতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন যে 5-এর মধ্যে 5 এখানে কীভাবে আমরা নিয়ে আসবো। আচ্ছা, ট্যাগ ভলিউম 5-এর মধ্যে 5। ট্যাগ ভলিউমটা হচ্ছে এখানে আপনি সবগুলো 5-এর মধ্যে 5 করতে পারবেন। ট্যাগ ভলিউম, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্রিপল কিওয়ার্ড এবং এই ট্যাগ কাউন্ট সবগুলো 5-এর মধ্যে 5 হয়ে যাবে অটোমেটিক্যালি যদি আপনি টাইটেল ডেসক্রিপশনের উপর ভিত্তি করে যদি এখানে 20টা ট্যাগ দেন। আপনাকে আর এই ট্রিপল কিওয়ার্ড এগুলো নিয়ে আপনাকে চিন্তার কোনো যুক্তি থাকবে না, ঠিক আছে? যদি আপনি টাইটেল ডেসক্রিপশনের উপরেই ট্যাগগুলো 20টা ওখানে দিয়ে দেন, তাহলে এটা নিয়ে কোন সমাধান হয়ে গেল নাকি? এখন আসেন, এইখানে একটা র্যাঙ্ক ট্যাগ নামে একটা শব্দ আছে, র্যাঙ্ক ট্যাগ, এবং এইখানে লেখা আছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, আর এইখানে লেখা আছে পারফরমেন্স 0/50। এখানে আপনাকে অ্যাটলিস্ট পারফরমেন্স 10 করতে হবে। অনেক ভিডিওতে পারফরমেন্স অটোমেটিক্যালি আপনি ট্যাগ ম্যাগ দিয়ে দেখবেন 20 পার হয়ে গেছে পারফরমেন্স। অনেক ভিডিওতে আপনি পারফরমেন্স 10 তোলাও কঠিন, বুঝতে পারছেন? তাহলে এই পারফরমেন্সটা কীভাবে আমরা বাড়াতে পারি সেটা নিয়ে এখন কথা। আচ্ছা, পারফরমেন্স আমাদের বাড়বে যদি আমরা র্যাঙ্ক ট্যাগ পাই। তাহলে র্যাঙ্ক ট্যাগ কী জিনিস? র্যাঙ্ক ট্যাগ হলো যে আপনি যে এখানে ট্যাগগুলো ব্যবহার করলেন, হ্যাঁ, আমি যে একটু প্র্যাকটিক্যালি আপনাকে র্যাঙ্ক ট্যাগ দেখাই যে র্যাঙ্ক ট্যাগ দেখতে কেমন আর কি, সেটা যদি দেখাতে চাই তাহলে আমি আমার চ্যানেলে একটু প্রবেশ করি। আমরা দেখাই কীভাবে র্যাঙ্ক ট্যাগ নিয়ে আসবো, সেটা আমরা অবশ্যই দেখবো। তার আগে একটু র্যাঙ্ক ট্যাগ দেখতে কেমন সেটা একটা দেখার প্রয়োজন আছে না ভাই? তাহলে আপনারা বুঝবেন না যে র্যাঙ্ক ট্যাগ একটা হলো কি হলো না, তাহলে বুঝতে পারবেন না। মানে নিজের ভয়েস নিজে শুনলে বিরক্ত লাগে, অন্যের ভয়েস শুনলে কোনো সমস্যা নেই, নিজের ভয়েস এত বিরক্তিকর লাগে, মানে কি একটু অবস্থা। কন্টেন্টে চলে গেলাম, এখান থেকে ধরেন 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 আমি একটু প্লেলিস্টে যাই। আগের ভিডিওগুলোতে র্যাঙ্ক ট্যাগ প্রচুর আছে, তো সেইটা ওপেন করে নিই একটু। ধরেন এখান থেকে এটা নিলাম। ক্লায়েন্ট কিন্তু মার্কেট প্লেসের বাইরে আছে ভাই, যতই আপনি বলেন যে কাজ আগে শিখে নিই তাতে ক্লায়েন্ট এলে করা যাবে না। আগে এই দেখেন নিচের দিকে আসে, দেখো বাবা, আচ্ছা আসেনি তো, আসো এক্সপোর্ট করলাম। হ্যাঁ, বাইরে যাবেন? যান, বুঝি নাই, যান যান, সমস্যা নেই। কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনি যাবেন, এটাতে কোনো বাধা নেই।
এই দেখছেন, এই যে এইরকম দেখাবে, এই যে ট্যাগের পাশে এই যে হ্যাশ দিয়ে সংখ্যা দেখাবে। হ্যাঁ, এটাই হলো র্যাঙ্ক ট্যাগ। আমি ওটার উপকারিতা কি সেটা একটু পরে বোঝাই। আমি আর একটা ভিডিও ওপেন করি যেটাতে বেশি আছে। আরে ধুর, কই গেলাম আমার প্লেলিস্ট ওপেন করলাম না, সেটা গেল কই? ভিডিও ভিডিও যেটা এই যেগুলোর মধ্যে বেশি আছে, এটার মধ্যে এই দেখেন, এইটা এই এই যে চলে আসলেই চলে আসবে। এই যে দেখছেন এখানে পারফরমেন্স দেখাচ্ছে 34, এই যে র্যাঙ্ক ট্যাগ দেখাচ্ছে 5-এর মধ্যে 5টা। তার মানে ভিডিওর ট্যাগের মধ্যে 5টা র্যাঙ্ক ট্যাগ আছে এবং তারও বেশি থাকতে পারে। ঠিক আছে, এই দেখেন নিচের দিকে, এখন খেয়াল করেন, এই যে দেখছেন এটা র্যাঙ্ক ট্যাগ, 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 এগুলো হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। এগুলো র্যাঙ্ক ট্যাগের এখন উপকারিতাটা কি? উপকারিতা হলো যে আপনি যদি এই কিওয়ার্ডটা হাউ টু ফাইন্ড বায়ার আউট অফ মার্কেট প্লেস লিখে যদি সার্চ দেন, এই ভিডিওটা 13 নম্বর সিরিয়ালে পাবেন। 13 নম্বর সিরিয়ালে এই ভিডিওটা র্যাঙ্ক করছে। তাহলে এটা ইউটিউব অ্যালগরিদমে দিবে, এটা পরীক্ষা করে চলেন। হ্যাঁ, সেলে তো আর একটু পরে কথা হবে। এত টেনশন নিচ্ছেন কেন? এত টেনশন নিলে তো সমস্যা। আস্তে আস্তে বুঝবেন বিষয়গুলো, কীভাবে হবে র্যাঙ্ক ট্যাগ, কীভাবে না হলেও কীভাবে করতে হবে, সেটা তো পরে কথা হবে। এগুলো বোঝেন যে এগুলো আসলে বিষয়গুলো কীভাবে কাজ করতেছে। তাহলে হাউ টু ফাইন্ড মার্কেট প্লেস, হাউ টু ফাইন্ড বায়ার আউট অফ মার্কেট প্লেস লিখে সার্চ দিলে দেখাচ্ছে হলো 13 নম্বর সিরিয়ালে, তাই না? 13 নম্বরে না পেলেও আমরা একটু 14-15 থাকতে পারে, আবার 11 থাকতে পারে, বিষয়টা আসলে এরকম হয়, কাছাকাছি থাকে। তাহলে এটা একটা ভিডিও, এটা একটা, তাহলে 3টা গেল, 4টা, 5টা, 6টা, 7টা। এই দেখেন 7 নম্বর ভিডিও। আমরা একটু কোনটা ভিডিও ভাই একটু খেয়াল রাখতে হবে না? এই যে দেখছেন, তাহলে 7 নম্বর পজিশনে আছে। অ্যালগরিদমের এটা তো আপ ডাউন করে, আবার রিফ্রেশ দিলে ওরা দেখবেন যে 14 চলে গেছে, রিফ্রেশ দিলে আবার 19 চলে গেছে, আবার দেখবেন 2 চলে গেছে, এরকম হয় না? আপ ডাউন করে না? সেই রকম আর কি। তাহলে র্যাঙ্ক ট্যাগ জিনিসটা আমরা কি বুঝলাম, এটার উপকারিতাটা কি? তাহলে এই যে র্যাঙ্ক ট্যাগ ফেলে, তাহলে আমাদের মানে অডিয়েন্সরা সহজে ভিডিওটা খুঁজে পাবে না এবং ক্লিক করে ভিডিও দেখবে না। তাহলে র্যাঙ্ক ট্যাগ অবশ্যই ভিডিওর মধ্যে তোলা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা বোঝার চেষ্টা করব র্যাঙ্ক ট্যাগ কী, এবং এই জায়গায় দেখাচ্ছেন 5-এর মধ্যে 5 এবং পারফরমেন্স দেখেন 34 দেখাচ্ছে। তার মানে র্যাঙ্ক ট্যাগ পেলেই কিন্তু পারফরমেন্স বাড়ে। মিনিমাম যদি আমরা র্যাঙ্ক ট্যাগ 2টা তুলতে পারি তাহলে 10 হবে। এই যে এখানে দেখেন 5-এর মধ্যে দেখাচ্ছে 4, কারণ 20টা কম আছে। দেখেন আসলে কি 20টা কম আছে? গণি দেখলে আসলে 20টা কম আছে, তারপর গণলাম না আর কি। এই যে ট্যাগ ভলিউম 5-এর মধ্যে 5-4 হয়ে গেছে। এগুলো ওই যে টাইটেলের উপর ডেসক্রিপশন ভিত্তি করে নাই, কারণ দেখেন টাইটেল দেওয়া আছে বাংলা, ট্যাগে কিন্তু বাংলা আছে নাই, এই জন্যে। আবার এখানে কি আছে ট্যাগ আছে এখানে, ওই যে টাইটেলটা এখানে আছে নাই, যার কারণে এই যেগুলো ঘাটতি আছে, এইটাই ঘাটতি আছে শুধু, বুঝছেন? আচ্ছা, এখন আসেন আমরা র্যাঙ্ক ট্যাগ কীভাবে পাবো, তাই না ভাই? আচ্ছা, র্যাঙ্ক ট্যাগ একদম সম্পূর্ণ নতুন চ্যানেল, 1-2 ভিডিও 5টা ভিডিও পাবলিশ করছেন, সাবস্ক্রাইবার 2, 4, 5, 10টা, ওই চ্যানেলগুলোতে র্যাঙ্ক ট্যাগ সাধারণত পাওয়া খুবই কঠিন। যদি আপনার চ্যানেলটা পুরাতন হয়, বেশ 1000, 2000, 5000 সাবস্ক্রাইবার আছে, 100, 200, 150 ভিডিও আছে, মোটামুটি 10, 20, 50টা ভিউজ হয়, ওই ভিডিওগুলোতে, ওই চ্যানেলের ভিডিওগুলোতে এসইও করলে র্যাঙ্ক ট্যাগ পাওয়াটা সহজ, কারণ ওই চ্যানেলটা অলরেডি অ্যালগরিদম চেনে, তাই না? আর আপনি হঠাৎ একটা নতুন চ্যানেলের র্যাঙ্ক ট্যাগ শুরুতে ইউটিউব আপনার ভিডিও রাখবে, এটা খুবই হাস্যকর, ঠিক আছে? মানে এটা খুবই জটিল। তাহলে এখন আমরা কীভাবে তাহলে র্যাঙ্ক ট্যাগ আমরা পেতে পারি? র্যাঙ্ক ট্যাগ আপনার ভিডিও পারফরমেন্স ভালো হলে, আপনার চ্যানেল পারফরমেন্স ভালো হলে অটোমেটিক্যালি ইউটিউব অ্যালগরিদম র্যাঙ্ক ট্যাগ কাউন্ট করবে। এটা আমরা কখনোই নিজেই র্যাঙ্ক ট্যাগ দিতে পারবো না, তবে বেশ কিছু কৌশল আছে, সেগুলো দিয়ে আমরা করতে পারবো। তবে ইউটিউব অটোমেটিক্যালি র্যাঙ্ক ট্যাগে, যে আমার ভিডিওতে যে র্যাঙ্ক ট্যাগগুলো দেখাচ্ছে, এগুলো অ্যালগরিদম অটোমেটিক্যালি কাউন্ট করছে। যখন ট্যাগগুলো দিয়ে মানুষ বারবার সার্চ করতেছে,
তো ইউটিউব অ্যালগরিদম সেটা কাউন্ট করতেছে না যে এই ট্যাগগুলোতে বেশি বেশি সার্চ হচ্ছে, তার মানে এই ট্যাগগুলো র্যাঙ্ক ট্যাগ দিতে হবে যেন সহজেই এই ভিডিওটা মানুষ খুঁজে পায় তাড়াতাড়ি, কারণ এই ভিডিওটা এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে মানুষ বেশিক্ষণ ধরে দেখে, তার মানে এটা গুরুত্বপূর্ণ ভিডিও। বিষয়গুলো বুঝতে পারতেছেন? আচ্ছা, তাহলে এখন নতুন ভিডিওতে আমরা র্যাঙ্ক ট্যাগ নতুন চ্যানেলে কীভাবে পেতে পারি? প্রথম কাজ হলো এই টাইটেলটাকে কপি করে আপনার ভিডিওতে বসাতে হবে। টাইটেলটা হুবহু কপি করে ট্যাগ সেকশনে বসাতে হবে। আচ্ছা, এখন আসেন একটু বসার চেষ্টা করি। র্যাঙ্ক ট্যাগ আছে ভাই? দিছি র্যাঙ্ক ট্যাগ? দেয়নি। দিলে কিন্তু কী হবে, হ্যাশ নাকি? তাহলে র্যাঙ্ক ট্যাগ পাইনি, তাই না? তাহলে আমাদের এখানে দরকার আছে রাখার? দরকার নেই। একদম নতুন প্রথম ভিডিও তো আরও র্যাঙ্ক ট্যাগ আরও পাওয়া মানে আরও কঠিন, মানে কঠিনের উপর কঠিন হবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের টাইটেল দিতে হবে। এখন এটাকে আমরা একটু আবার অনেক সময় যেটা করতে হবে, আচ্ছা টাইটেল দিয়ে র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায় বা পাই নেই, তবে আমরা আরও যে পন্থাগুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করি। তারপরে টাইটেল দিয়ে যদি র্যাঙ্ক ট্যাগ টাইটেল দিলে আমি তো বললাম, যদি আপনার চ্যানেলের মধ্যে আপনারা তো একদম নতুন চ্যানেলের কাজ তো আর পাবেন না। অ্যাটলিস্ট বায়ার 10-15-20টা ভিডিও আপলোড করছে, অ্যাটলিস্ট 40-50-100টা সাবস্ক্রাইব হয়েছে, এই চ্যানেলগুলোতে পাবেন। এবং এর বেশিও পেতে পারেন, যে 3-4 হাজার সাবস্ক্রাইবার আছে, 150 ভিডিও আছে, এগুলো চ্যানেলে বেশি পাওয়া যায়। কিন্তু একদম নতুন চ্যানেলে তো আসলে লাইফে একটা নাও পেতে পারে, বা একটা অন্তত পাইতেও পারে, এটাও আসলে বলা যায় না। টাইটেলটা দিলে র্যাঙ্ক ট্যাগ আসে, ঠিক আছে? তারপরে যদি না আসে তাহলে আপনাকে কি করতে হবে, এই চ্যানেলে যে ইউজার নেমটা আছে এটা কপি করতে হবে। এই র্যাঙ্ক ট্যাগগুলোর কিন্তু কোনো দাম নাই, কারণ কি সেটা একটু পরে বলতেছি। আসতেছে না? 500 উপরে গেল, আমরা আবার কমাবো, সমস্যা নেই। সেটা আমার কাছে দেখি র্যাঙ্ক ট্যাগ আসে কিনা। তাহলে দিছে কি র্যাঙ্ক ট্যাগ? দেয়নি ভাই, জ্বালা আছে। তারপরে চ্যানেলের নাম দিয়ে দেখতে হবে, পাওয়াটা আসলে যাবে না, কারণ এটা একদম নতুন ভিডিও চ্যানেল তো। দেখি 1-2টা পাওয়ার চেষ্টা তো করতে হবে। চলে গেছে ভাই, চলে গেছে। তাহলে আমাদের কি হলো, একটা যদি পাওয়া যায় ওইটাকে আবার 2টা পাওয়া যাবে, ওইটা দিয়ে 2টা হবে, সেই সিস্টেমও আছে। তাহলে একটা পাওয়া গেছে, তাই চ্যানেল নাম দিয়ে মানুষ সার্চ দেয় না? তাহলে এই ট্যাগের কিন্তু মূল্যায়নটা আছে। কিন্তু এই যে আমাদের টাইটেলটা দিয়েছিলাম, এই হুবহু ভাই এত বড় টাইটেল লিখে মানুষ সার্চ দেয়। আবার এই টাইটেলের মধ্যে আমরা যে পাইপ ব্যবহার করছি, এইগুলো পাইপও মানুষ দিয়ে সার্চ দেবে। তাহলে এই টাইটেলে কিন্তু মূল্যায়ন ছিল না, কিন্তু বাট এটার মধ্যে মূল্যায়ন আছে, মূল্যায়নটা মানুষ সার্চ দেবে। এখন আসে আমার রেস্কোর কিন্তু বেড়ে গেছে, দেখেন, এই দেখেন 5 হয়ে গেছে, এবং এই জায়গাতে আর এই জায়গাতে দেখেন 55 হয়ে গেছে, ছিল 50, 55 হয়ে গেছে। তাহলে আমাদের আরও কিন্তু বাড়াইতে হবে, তাই না? তাহলে এখন আসে আমরা আরও একটু র্যাঙ্ক ট্যাগ পাওয়ার চেষ্টা করি। এই জায়গাতে ক্লিক করবেন, এই যে লোগোতে ক্লিক করে এইটা দেখাইছে না, এইটা দিয়ে দিলাম। এই প্লাসে ক্লিক করলে কিন্তু ট্যাগটা বসে যাবে। এখন এটাকে ক্লোজ দিয়ে দেন, দেখেন 2টা হয়ে গেছে, দেখছেন ঘটনা? তাহলে এখন দেখেন, এই দেখেন 20, এই দেখেন 70, তাহলে এসে হয়ে গেল। দেখছেন কি কত সহজ কাজ? এই হলো বিষয়, তাই না? এখন আমরা ওইটাকে আরও আমরা র্যাঙ্ক ট্যাগ পেতে পারি। আসেন সেটা কীভাবে? তাহলে আমাদের প্রথমে কী দেখতে হবে, আমরা টাইটেল দেবো, টাইটেল দিয়ে র্যাঙ্ক ট্যাগ সাধারণত আসে, বেশিরভাগ আসে, বাট এইটাতে আসে নাই, না আসলেও সমস্যা হয়নি। তাও আমরা ইউজার নেম দেবো। ইউজার নেম দিলেও কিন্তু কার্যকরিতা নাই, কারণ ইউজার নেম মানুষ এই যে @ দিয়া তাসলিমা এভাবে লিখে সার্চ দেখেও সার্চ দিবে না, কিন্তু তবে দিবেন। যদি না আসে তবে বাধ্য হয়ে আমাকে দিতে হয় ভাই, কারণ আমার তো ক্লায়েন্ট তো আমাকে দেখবে স্কোর, ক্লায়েন্টকে তো বোঝাতে হবে ভাই। ক্লায়েন্টকে আপনি বোঝাবেন, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারবেন স্কোর দিয়ে, কিন্তু ওই ট্যাগের কার্যকরিতা আছে কি না এটা আসলে ক্লায়েন্ট বুঝবে না। আপনিও জানেন যে নাই, তবু বাধ্য হয়ে দিতে হয় স্কোর আনার জন্য, কারণ ক্লায়েন্ট দিন শেষে স্কোরের যে রিপোর্ট, এসইও যে রিপোর্টটা আপনি ক্লায়েন্টকে সেন্ড করবেন, তো অবশ্যই স্কোর দেখেই ক্লায়েন্ট বুঝবে যে হ্যাঁ আপনি এসইও ভালো করছেন। আচ্ছা, তাহলে আমরা 2টা র্যাঙ্ক ট্যাগ পেয়ে গেলাম। এখন আসেন এইটা থেকে আমরা আরও কীভাবে র্যাঙ্ক ট্যাগ কাউন্ট করতে পারি। এখন আসেন আমরা
এখন আমরা লিখে সার্চ দেব এই SHINU, এবার এসটা আমরা এভাবে দিলাম। ও আমরা দেখেন এটার আসলে দিয়ে আমরা এখন দেব DAIRY, ইন্টার। আয় বাবা, আসে নাই রে। তাই আমাদের কী করতে হবে তাহলে? এখন এটাকে একটু স্পেস দিয়ে দেখি, আসো। আসে নাই, তাহলে এই ডিটাকে একটু দেখি, দেখেন ক্যাপিটাল করে দেওয়া যায় কিনা। ওমা, রিলেট হয়ে গেল। SHINUSDAIRY, ডায়েরি। আসে না? আচ্ছা, তাহলে আমরা এখন সবগুলো ক্যাপিটাল করে ফেলবো। এখন SHINUSDAIRY। আসতেছে না নাকি? হ্যাঁ, আসতেছে। তাহলে এখন এই লোগোটা একটু ক্লিক মারি দেখি তো কী অবস্থা। এই একটাই দিচ্ছে আমাকে, এইটাতে একবার একটা ক্লিক মারেন, ওই একটাই আসতেছে। আচ্ছা, পাওয়া যাবে, তবে কিন্তু এখানে পাওয়া যাবে, কিন্তু ওই যে কি সময় লাগবে ভাই, আপনাকে সময় দিতে হবে, মানে বেশি চাপাচাপি মারলে হয়ে যাবে আর কি। ধরেন SHINUS। হ্যাঁ, কি বুঝি নাই? নোট নোট দিলে কি আর হবে ভাই? আসার তো কথা না। তাহলে আমাদের কত কল লাগে ভাই? 70 হয়েছিল না? যাই হোক, তো এই যে এই জায়গায় আমাদের যে কমে গেছে একটা আর কি, ট্যাগ ভলিউম। সমস্যা নেই, বাড়াবো দাঁড়া। চ্যানেলের নাম তো দিছি, চ্যানেল নাম দিতে আমাদের আসছে। চ্যানেল নাম ট্যাগ দিছি, টাইটেল দিয়ে। আচ্ছা, টাইটেলটা দিয়ে এবার একটু সার্চ করি তো, এইটুক শুধু দিই। হ্যাঁ, না না, ইউআরএল দেওয়া যাবে না তো। আচ্ছা, এখন ইউআরএল দেওয়া যাবে না এখানে। তার মানে আমাদের ওই ভ্যাসকাসে মারতে হবে কি ভাই? এই যদি সহজ ভাষায় তো আসতেছে না, এখন ভ্যাকা করতে হবে আর কি, তাছাড়া উপায় নেই। এটা কি বলতে, ওটা কি বলে ভাই? এইটা আনতে হবে তো। এখন আসছে নাকি? শিনুস ডায়েরি, DAI, তাই না ভাই? DEIRY। আরে সেটা তো জানি আমি, ওই যে একটু ভ্যাকাছায়া করতে হবে আর কি, তাছাড়া আসছে তো, আসবে তো। ভুল ভাল মারলে এখন মনে করেন যে অনেক মানুষ DA না দিয়ে ই দিবে না, অনেক অভদ্রলোক আছে না, যারা জানে না, এই তাদের ক্ষেত্রে এটা কাজ করবে আর কি। তাহলে কি হলো, একটা যদি আপনারা খালি কষ্ট করে যদি খালি কি করতে পারেন, একটা যদি খালি আপনারা খালি র্যাঙ্ক ট্যাগ নিয়ে আসতে পারেন, ওইটাকে ভেঙে সুরে 2-3টে বাড়া কোনো ব্যাপারই না।
এই যে এভাবে বানাইতে হবে। যখন দেখতেছি কি সহজভাবে তাকে আমাকে তো প্রথমে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আসতেছে কি আসলো না, কিন্তু তখন আমরা যখন এটাকে দিয়ে দিলাম তখনই কিন্তু চলে আসে। এভাবে আপনি আরও বাড়াইতে পারবেন, তবে এত বেশি বাড়ানো যাওয়ার দরকার নেই। আমার তো স্কোর হয়ে গেছে ভাই, আমার তো দরকার নেই আর। তাহলে এই যে তাহলে অনেক ভিডিওতে কিন্তু ইজিলি অনেক ভিডিওতেই আপনারা 70 পার হয়ে যাবে, সেটার দরকার নাই এত ভ্যাস ক্যাসের। যেটা আসবে না সেটা কমিতে। তাহলে এখন আমাদের 43 ক্যারেক্টার বাদ দিতে হবে। তাহলে আসেন বাদ দিই, এইটাকে বাদ দিই। এখন 8 ক্যারেক্টার বাদ দিলে হচ্ছে, এইটাকে বাদ দিই। ও মা, এটা তো হবে না, এইটাকে বাদ দিই, বাস হয়ে গেল। এই বেশি হয়ে গেলো। এখন আপনি এখানে সেভ দেওয়া দেন। স্কোর কিন্তু কমতেও পারে, আবার আগামীকাল দেখবেন যে স্কোর কমে গেছে। এটা অ্যালগোরিদমের উপর ইয়া করে আর কি। যেমন ভিউজ কম বেশি হয় না, দুদিন খুব ভিউজ বাড়লো, আমার দুদিন ফের নাই, ওই তখন একটু কমে যাবে। আবার যখন 1200 হবে আবার 70 আছে, 75, 80, 85 হয়ে যাবে, এই আর কি বিষয়। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো আর কি। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে দেখবো যে আমরা আরও ট্যাগ আমরা কীভাবে এই এখানে ক্লিক মারি এখানে থেকে ট্যাগ আমরা কীভাবে জেনারেট করতে পারি, সেটা আগামী ক্লাসে দেখব। আজকে পর্যন্ত থাকলো। হ্যাঁ, তবে কি পারবেন তো নাকি?